চলে এসেছি স্কুটেক। তো আজকে আরেকটি ইলেকট্রিক স্কুটির মাইলেজ টেস্ট করতে চলেছি। এটি হচ্ছে ইভেন্টের র্যাবিটর ইলেকট্রিক স্কুটি। আশা করি বন্ধুরা আপনারা সবাই জানেন ইভেন্টের র্যাবিটর ইলেকট্রিক স্কুটি কতটা ভালো এবং কেমন মাইলেজ দেয়। তো এই স্কুটিতে আপনারা পেয়ে যাবেন 10 ইঞ্চি হুইল, সামনে ডিস্ক, টিউবলেস টায়ার, প্রজেক্টর, এলইডি লাইট আছে, উপরে ইন্ডিকেটর লাইট পাবেন। এটা গ্রে কালারের উপরে থাকছে এবং পিছনে আপনারা 10 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে 1000 ওয়াটের বিল দিয়েছি। ওয়াটারপ্রুফ মোটর পাবেন, ড্রাম ব্রেক দেওয়া আছে, পিছনে ডুয়েল হাইড্রোলিক কয়েল সাসপেনশন আছে, সামনে ডুয়েল টেলিস্কোপিক শকার পেয়ে যাবেন, একটি বড় ব্ল্যাক কালারের ডিজিটাল এলইডি স্পিডো কালার মিটার পেয়ে যাবেন, ডুয়েল চাবি, ডুয়েল অ্যান্টি থেফট পাবেন, মোবাইল চার্জিং অপশান পাবেন, ব্যাক হুক দেওয়া আছে এবং গাড়িটার সাইড থেকে দেখতে ঠিক এই রকম লাগছে। তো এই স্কুটি আমি আজকে স্কুটেক দমদম এয়ারপোর্টের কাছে বিটি কলেজ শোরুম, এই শোরুম থেকে আজকে আমার ডেস্টিনেশন থাকবে বসিরহাট। তো এখান থেকে আমি বসিরহাট চালিয়ে যাব, দেখব কতটা কি মাইলেজ আছে। তো তার আগে বলে দিই, এই স্কুটিতে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি আছে, যেটা ফুল চার্জ করা হয়েছে। তো এখন আমি এখান থেকে রাইডিং শুরু করব বসিরহাট। তো রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা, দমদম এয়ারপোর্টের কাছে বিটি কলেজ এই শোরুম থেকে আমি স্টার্ট করছি। তো গাড়িটা স্টার্ট করলাম, যাব বসিরহাট। কত কি মাইলেজ আছে, কত স্পিডে চালাচ্ছি বা ব্যাটারি ইন্ডিকেটর এখন ফুল আছে, সব কিছু আপনাদের দেখাবো এই ভিডিওটির মধ্যে। তো এইভাবে রাস্তায় যেতে যেতে কথা হবে। তো স্কুটির ব্যাটারি পারফরমেন্স কেমন আছে, ফুল চার্জে মাইলেজ কত আছে, সব কিছু জানাবো। তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আরও আমার চ্যানেলে আসতে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো এর আগে আমি ফ্লিডো কোম্পানির জ্যাগুয়ার মডেলের রিভিউ দিয়েছিলাম যে কতটা কি মাইলেজ পাওয়া যাচ্ছে। তো আজকে আমি ইভেন্টের র্যাবিটর নিয়ে বেরিয়েছি বসিরহাটের উদ্দেশ্যে। তো কতটা কি চলছে, তো আমার ডেস্টিনেশন আজকে 70 কিলোমিটার। এই গাড়ির টপ মাইলেজ আছে আপনার ফুল চার্জে 90 থেকে 100। তো 70 কিলোমিটারে কতটা কি ব্যাটারি পারফরমেন্স আছে সেটা আমি আপনাদের দেখাবো। তো এখন আমি বিটি কলেজ থেকে শুরু করে এই মধ্যমগ্রামের দিকে ঢুকছি। তো এইভাবে আমি ভিডিও আপনাদের পার্ট বাই পার্ট দেখাতে থাকবো। বারাসাত টাকি রোড চলে আসলাম, 9 কিলোমিটার চলেছে। টাকি রোড ধরে এখন সোজা চলতে থাকবো বসিরহাট। এখনও পর্যন্ত ব্যাটারি ইন্ডিকেটর ফুল আছে, আমি 1 আর 2 চালাচ্ছি। নিয়ার অ্যাবাউট 40 স্পিড চলছে টোটাল। কত কি মাইলেজ পাওয়া যাচ্ছে তারপরে আপনাদের বলবো কি ফিডব্যাক আছে না আছে, বা কারা ব্যবহার করলে এটা বেটার, কি পারপাসে নিলে বেটার হয়, সেটা আমি আপনাদের অবশ্যই বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন। গাড়ি চলেছে টোটাল 21 কিলোমিটার, ব্যাটারিতে এখনও ফুল চার্জ আছে। এখন আছি টাকি রোড, পাঁচকল বাজার থেকে বসিরহাট আর মাত্র 30 কিলোমিটার দেখাচ্ছে। এইভাবে আমি চলতে থাকবো এখন বসিরহাটের উদ্দেশ্যে। বেলেঘাটা ব্রিজ, এখন আছি দেগঙ্গা বাজার। চলেছে টোটাল 29 কিলোমিটার আর ব্যাটারি ইন্ডিকেট একটাই ব্লিঙ্ক হিট করছে, মানে ফুল চার্জ থেকে একটা কমেছে, এখনও সবগুলোই দাগ আছে। এর আগে আমি অনেক ইলেকট্রিক স্কুটি চালিয়েছি, তো রিভিউ দিতে পারিনি। ফার্স্ট রিভিউ দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো এটা আমার সেকেন্ড মাইলেজ টেস্ট রিভিউ চলছে। তো ওইটার তুলনায় এই স্কুটি অনেক বেটার, অনেক কমফোর্ট, ভালোভাবে চালাতে পারবেন। সবার আগে যদি বলি ব্যাটারি পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স। এখনও পর্যন্ত 30 কিলোমিটার চালালাম। ব্যাটারি ইন্ডিকেট
ব্যাটারি ইন্ডিকেট মাত্র একটা দাগ কমেছে, এখনও ফুল দাগ আছে। তো গাড়ি চলছে 35 স্পিডে, 40-45 এই স্পিডে চালাচ্ছি টোটাল ফার্স্ট সেকেন্ড, কোনো জায়গায় থার্ড মোডেও চালাচ্ছি। বন্ধুরা আপনারা বলবেন কোন কোন স্কুটির রিভিউ বা মাইলেজের রিভিউ দরকার, সেটা আমি দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত ডিলার আছেন ইলেকট্রিক স্কুটি যদি মাইলেজ টেস্ট করাতে চান আমার চ্যানেলের মাধ্যমে, অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। তো যে কোনো ইলেকট্রিক স্কুটির আমি মাইলেজ টেস্ট রিভিউ করে থাকি বা শোরুমের যে স্কুটিগুলো থাকে রিভিউ করে থাকি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো যেটা সঠিক সেটাই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, কোনো রকম মিথ্যা তথ্য বা ভুল তথ্য দিয়ে আমি আমার চ্যানেলে রিভিউ করি না। আর এই র্যাবিটর ইলেকট্রিক স্কুটি কিনতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে স্কুটেক মোবিলিটি, যেটা দমদম এয়ারপোর্টের কাছে পিটি কলেজে একটা শোরুম আছে, আর বাগুইআটি জোড়া মন্দির আছে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে জেনে নিতে পারেন গাড়ির কি দাম আছে না আছে, আরও বিভিন্ন রকম মডেল আছে। এটা হচ্ছে ইউএন্টের র্যাবিটর আছে, আপনি ইউএন্টের আরও কোম্পানির স্কুটি পেয়ে যাবেন। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কোনো রকম কোয়ারি থাকে ফোন করে জেনে নেবেন। এরকম দুর্দান্ত যদি রাস্তা হয় তো অবশ্যই ইলেকট্রিক স্কুটির মাইলেজ অটোমেটিকলি বেড়ে যাবে, কেননা এখানে বারবার আমাকে ব্রেকিং করতে হচ্ছে না বা দাঁড়াতে হচ্ছে না। একটা পিকআপে দিয়ে আমি ধরে রেখেছি, কন্টিনিউ চলতে থাকলে এইভাবে মাইলেজ বেটার পাওয়া যায়। আরও যদি বেটার মাইলেজ চান তাহলে এক্সিলেটারটা ধরে গাড়িটা রানিং হচ্ছে আবার ছেড়ে দিলেন, এগালো, আবার একটু ধরলেন, মানে এক্সিলেটার ধরে থাকলেই তো ব্যাটারির চার্জটা কাটছে না, ছেড়ে দিলে যতটা চলছে তা আপনার ব্যাটারি চার্জ কাটছে না স্কুটির। তো এইভাবে চালালে বেটার মাইলেজ পাওয়া যায়, কিন্তু এইভাবে চালানোটা তো পসিবল না। এক্সিলেটার ধরে এইভাবেই চালাবেন, একটা স্পিডে চালাবেন, যত জোরে চালাবেন ততটাই ব্যাটারি চার্জ পাবে, তত তাড়াতাড়ি ব্যাটারি চার্জ শেষ হবে আর আপনি মাইলেজটা কম পাবেন। তাও আমি 35-40 এই স্কুটি চালাচ্ছি, ম্যাক্সিমাম 35-এ চালাচ্ছি, কোনো সময় 45-এও চলছে। টোটাল আপাতত এখন স্কুটি চললো 40 কিলোমিটার। ব্যাটারি ইন্ডিকেট এখানে ফুল দেখাচ্ছে কিন্তু দুটো কমেছে। আছি এখন ধান্যকুড়িয়া পার করছি। তো আমি আমার ডেস্টিনেশনে গিয়ে কতটা কি মাইলেজ পেলাম বা কতটা কি চালানো যাবে সেটা আমি আপনাদের জানাবো। তো এটার মধ্যে যে ব্যাটারি লাগানো আছে গ্রাফিন ব্যাটারি আছে 32 অ্যাম্পিয়ারের, টোটাল 6টা ব্যাটারি আছে 12 ভোল্ট করে, 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। তো আমার দেখা বেস্ট ব্যাটারি পারফরমেন্স র্যাবিটরের মধ্যে খুব ভালো দিচ্ছে, 72 ভোল্ট 32, আর মোটর পাওয়ার 1000 ওয়াট আছে। টোটাল 47 কিলোমিটার চলছে এখনো। ব্যাটারি ইন্ডিকেট 3টে দাগ কমেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এতটুকু চালিয়ে যেটা বুঝলাম যে কমফোর্টেবলভাবে চালানো যায়। আর এই স্কুটি কারা কিনবে, যাদের হাইট 5 থেকে 5.5 ফুটের মধ্যে আছে, অনায়াসে এই স্কুটি কিনতে পারেন, কারণ ব্যাটারি পারফরমেন্স দিক থেকে অল ওভার সব ভালো। আর এই স্কুটির পারফরমেন্স ভালো হওয়ার কারণ হচ্ছে 1000 ওয়াটের মোটর আছে। আর এটাতে যদি আপনি 3 নম্বরে চালান অবভিয়াসলি মাইলেজ অনেকই কম পাবেন, 1 আর 2 চালাবেন
যতটা মাইলেজ পেয়েছি এখনও পর্যন্ত আর যতটা পাওয়া যাবে আশা করা যাচ্ছে নিয়ার অ্যাবাউট 90 পাওয়া যাবে। তো এখন আমি যাব বসিরহাট চৌমাথা, ওখান থেকে ডান দিকে আরও 10-15 কিলোমিটার চলবে। এখন আছি বসিরহাট চৌমাথা। তো গাড়ি চলেছে টোটাল 55 কিলোমিটার, ব্যাটারিতে এখনও অনেকটাই চার্জ আছে। যাচ্ছি ন্যাজাটের দিকে, ন্যাজাট। তো ব্যাটারি স্কুটি একটা দিক সবার জেনে থাকা উচিত, যখনই আমি এক্সেলেটার ঘোরাচ্ছি তখনই ব্যাটারি কমে যাচ্ছে, কিন্তু যখন রানিং হয়ে যাচ্ছে আবার ব্যাটারি ইন্ডিকেট ঠিকঠাক জায়গায় শো করছে, তখন ব্যাটারি কতটা চার্জ আছে সেটাই পারফেক্ট চার্জ। তখনই এক্সেলেটার ঘোরাবেন, ব্যাটারির ইন্ডিকেট আপ ডাউন করবে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এটা লেড অ্যাসিড ব্যাটারি একটু আপ ডাউন করবে। স্কুটি যখন রানিং হয়ে যাবে তখন ঠিকঠাক ব্যাটারি ইন্ডিকেট শো করবে। চৌমাথা থেকে ভিতরে ঢুকলাম, বসিরহাট চৌমাথা থেকে নেজাটের দিকে। এখান থেকে টাকি আর 9 কিলোমিটার। এখন গাড়ি চলেছে 67 কিলোমিটার টোটাল। তো আমার ডেস্টিনেশন এই রাস্তা থেকে আর 3 কিলোমিটার দূরে আছি। বন্ধুরা, আমি আমার ডেস্টিনেশনে চলে আসলাম। টোটাল 68 কিলোমিটার রান করেছে, এখনও 5খানা ইন্ডিকেটার দাগ আছে, এখনও মোটামুটি গাড়ি চলবে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টাটা।